হাই ফ্রেন্ড, তোমরা কেমন আলাদা করে তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো ভিডিওটা পুরো দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে লাগবে। চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। বন্ধুরা, তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, আজকে আমরা একটা জোড়া মন্দিরে গেছিলাম। তো তোমাদেরকে সেই মন্দিরটা দেখাচ্ছি। দেখো, কত দেখলে মনে হবে ধারে। আজ ভাবলাম যে তোমাদের সাথে একটু এই মন্দিরটা দেখা তোমাদের, তাই জন্য এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো মন্দির দেখো, কত সুন্দর মন্দিরটা। দুখানা মন্দির আছে, তাই জন্য এটাকে জোড়া মন্দির বলে এখানকার লোকেরা। এই জায়গাটা ঘুরতে গেছিলাম। এই জায়গাটা মন্দিরটি আছে, একটা আছে শিব ঠাকুরের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আর একটা আছে কৃষ্ণ ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ। দুখানা মন্দির একসাথে আছে, দেখো সুন্দর লাগে। দেখো দুটো মন্দির সুন্দর লাগে। দেখো এই মন্দিরে খুব সম্ভবত এখানকার লোকেরা নিত্য পুজো দেয় সন্ধ্যে। দেখো সকালবেলা গিয়েছি, পুজো দিচ্ছে এখানকার, দেখতে পাচ্ছ। এখানে যে পুরোহিত আছে তারা দেখতে পাচ্ছ। এই সবে মন্দিরটা এখনো বন্ধ আছে। এই সব এখানকার মানে যারা নিত্য পুজো করে তারা আসবে, সে মন্দিরটি খুলবে, পুজো দেবে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে দেখো। আমি এরকম নতুন নতুন ভিডিও। মন্দিরটি গ্রাম্য পরিবেশের মধ্যে অবশ্যই দেখো, খুব সুন্দর লাগছে। মন্দির গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত। এখান দিয়ে রাস্তা যাবার যাতায়াতের রাস্তা, তার ধারেই মন্দিরটি। এই মন্দির খুবই জাগ্রত মন্দির। এখানে সবাই এসে এখানে মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে পুজো দিয়ে যায়। দেখতে পাচ্ছ মন্দিরটি খুবই সুন্দর, এবং এই মন্দিরটির পেছনে একটি পুকুর আছে। তো এই পুকুরটা এখন বানা হয়ে ভর্তি হয়ে গেছে। তো তবুও তোমাদেরকে দেখাবো। দেখো এই পেছনে মন্দিরটি, এই পেছনে পুকুরটি কত বড়। পুকুরের মধ্যে, এই পুকুরের মন্দিরে জল দিয়ে নৃত্য করা হয়। কলে ছিল, কিন্তু কলটি খারাপ হয়ে যায়। তার এখান দিয়ে সাইডে রাস্তা আছে। তো গিয়ে মন্দিরের জন্য এই পুকুর দিয়ে জল আনতে হয়। এবং পাশে একটি বাচ্চাদের খেলা আছে। তো সেই খেলার মাঠটা এখন মানে এখনও বাচ্চারা সকালবেলা কেউ আসে, বিকেলবেলা বাচ্চারা তখন এই মাঠে খেলাধুলা করে বা খুব বাচ্চারা। এখন দেখো এই মাঠের মধ্যে একটি গাড়ি রাখা আছে। তোমাদেরকে দেখো, এই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ পুজো। দেখো বললাম আমাদেরকে আগে নিতে হয়। তো বাবুটি এসে পুজো করে। খুব সুন্দর একটি রাস্তার ধারে এই মন্দির, খুব লাগছে আমার থেকে। তোমাদের ভালো লাগবে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, কলটি আছে। কলটি দুর্ভাগ্য তো খারাপ হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করা হবে। এখানকার লোকেরাই বলছে, কথা বলে এখানকার লোকেরা হচ্ছে মেন রাস্তা। যে রাস্তা দিয়ে বাজারে যাওয়া যায়, গ্রামের বাজারের হাটে রাস্তায়, আর এই মন্দিরটি অবস্থা দেখতে পাচ্ছ কত সুন্দর ওভারঅল ভিউটা তোমাদের মন্দিরে দেখাচ্ছে। দেখো এই শিব